এখন সবাই সবখানে দেখছে 100, কারণ গ্রামীণফোন প্রিপেইডে 50 টাকা বা বেশি রিচার্জে 100% বোনাস টক টাইম। তাই রিচার্জ করে টক টাইম দ্বিগুণ করুন এখনই। বি ভিটামিন সহ ফলিক অ্যাসিডের স্বল্পতা ক্লান্তি ও রক্তহীনতা সৃষ্টি করতে পারে। খাদ্যে খনিজ উপাদান, বিশেষ করে লোহের প্রয়োজনীয়তার কথা মনে রাখা প্রয়োজন। ভেজানো ছোলা থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি পাবেন। বাই দ্য ওয়ে, আমি আমার চুল ভিনেগার দিয়ে ধুয়েছি শাইনের জন্য। রান্না করা ভিনেগার? কোনো কাজ হলো? এখনো মলিন। তুমি ডিম মিক্স করোনি? সেই জন্য। কি মুরগির ডিম? আর কোন ডিম? আপনার চুল মলিন কারণ তাতে যথেষ্ট পুষ্টির অভাব রয়েছে। চুলের চাই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড যা সানসিল্ক আছে, যাতে আপনার চুল হয় শাইনি। এক্সপার্ট অ্যাডভাইস চান? যোগাযোগ করুন। সানসিল্ক, বাংলাদেশের একমাত্র এক্সপার্ট শ্যাম্পু। কথার কি আর শেষ আছে? তাই কথা চলুক সবার সাথে মাত্র 29 পয়সায়। এই সুবিধা পেতে স্টার্ট টি লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে। কাছে থাকুন গ্রামীণফোন। আসুন আমরা লিউকোমিয়ায় আক্রান্ত একজন প্রতিশ্রুতিশীল গণমাধ্যম কর্মীর পাশে এসে দাঁড়াই। মোহাম্মদ মহিদুল আলম, অ্যাকাউন্ট নং 1792-102-00000593, প্রাইম ব্যাংক, ঈশ্বরদী শাখা, ঈশ্বরদী। দিনের প্রধান সংবাদগুলোর শুরু এখান থেকে। সংবাদের রূপরেখা নির্ধারিত হবার সময় এটাই। তাই শত কর্মব্যস্ততার মাঝেও এটাই সময় সর্বশেষ খবরটি জানার। ৭১-এর চাঁদপুরের সর্বশেষ সাদিয়া আফরিন চৌধুরী নিয়ে যাবেন আপনাকে খবরের কেন্দ্রস্থলে। এই মুহূর্তে সেখানকার অবস্থা আমাদের যেখানেই ঘটুক, সরাসরি সবার আগে হচ্ছে পাহাড়ি এবং সেকুলার বাঙালিদের মধ্যে সংবাদ দুপুর। স্বাগত আরো একবার ব্যবসাপাতির সারাদিনে। জুলাইয়ে আগামী 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। নতুন এই মুদ্রানীতি পুঁজিবাজার বান্ধব হবে প্রত্যাশা 2 স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের। প্রতি 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। জানুয়ারি জুন মেয়াদের জন্য গত 26শে জানুয়ারি সংযুক্ত মুদ্রানীতি ঘোষণা করা হয়। ওই মুদ্রানীতিতে অনুৎপাদনশীল খাতে ঋণ প্রদানকে নিরুৎসাহিত করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতির সঙ্গে পুঁজিবাজারের কোনো প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও মুদ্রানীতির কী প্রভাব শেয়ার বাজারে পড়বে তা নিয়ে আলাদা দৃষ্টি থাকে বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টদের। অনুৎপাদনশীল খাতে ঋণ দেওয়া বন্ধ করায় বাজার নিয়ে শঙ্কায় ছিল তারা। তবে চলমান মুদ্রানীতি পুঁজিবাজার বান্ধব উল্লেখ করে ডিএসই ও সিএসই বলছে, আগামীতেও মুদ্রানীতিতে তারল্য সংকট কাটানোর বিষয়টি যেন বিবেচনায় রাখা হয়। বাংলাদেশ ব্যাংক তার যে মনিটারি পলিসি জুলাই ফার্স্ট উইকে করতে যাবে, আমি সেখানে মনে করি বিগত দিনের মতো বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসিতে পুঁজিবাজারকে সাপোর্ট দেবে। বাজারের যে তারল্য সংকটের বিষয়টা হয়তোবা এবারে আবারও ওনারা পজিটিভ বিবেচনা করবে, যাতে করে এই বাজারটাও যাতে করে গতিময়তা ফিরে পায়। বিশ্লেষকরা বলছেন, শুধু পুঁজিবাজারের জন্য প্রত্যক্ষভাবে মুদ্রানীতির কিছু করণীয় নেই। তবে মুদ্রানীতিতে যাই থাকুক না কেন, ব্যাংকগুলো পুঁজিবাজারে তাদের বিনিয়োগ সীমা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। তারা যদি ইনভেস্ট করতে চায় তাহলে তাদের তো কোনো মুদ্রানীতি যেটাই আসুক না কেন তাদের কোনো বাধা থাকবে না, কেননা তাদের শেয়ার মার্কেটে কতটা ইনভেস্ট করবে সেটা তো ওই যে ডাইরেক্টিভটা আছে এক্সপোজার লিমিট সম্বন্ধে, সেটা হলো কার্যকর ব্যবস্থা আর কি। এছাড়া মুদ্রানীতিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া কোনো গুজবে বিনিয়োগকারীদের নজর দেওয়া উচিত হবে না বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। কয়েকদিন পরই আগামী 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই মুদ্রানীতি পুঁজিবাজার বান্ধব হবে এমনটাই প্রত্যাশা সাধারণ বিনিয়োগকারীদের। তারা চান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করবে এই মুদ্রানীতি।
সুমনা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোজায় মাংসের দাম প্রতি কেজি দেশি গরু 275 টাকা, বিদেশি গরু 255 থেকে 265 টাকা, মহিষ 250 টাকা, খাসি 425 টাকা, ভেড়া 360 টাকা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় শেষে মাংসের দাম ঘোষণা করেছেন প্রশাসক মোহাম্মদ জিল্লার রহমান। মতবিনিময়ে ডিসিসি নির্ধারিত মূল্য মেনে নেন মাংস ব্যবসায়ীরা। তবে রমজানে গরুর উপর শুল্ক মওকুফের পাশাপাশি আধুনিক জবাইখানা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। ডিসিসির বেঁধে দেয়া দাম কার্যকর হবে পহেলা রমজান থেকে 26শে রমজান পর্যন্ত। 27শে রমজানের পর মাংসের নির্ধারিত এই মূল্য আর কার্যকর থাকবে না বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। দেশি গরুর মাংস প্রতি কেজি 275 টাকা রাখেন, বিদেশি গরুর মাংস 255, 260 এর ভিতরে। মহিষের মাংস করে দয়া করে সেল করবেন এবং এটা 245 টাকা সর্বোচ্চ। খাসির মাংসটা গতবার এবং বর্তমান বাজার সব মিলে আমরা 425 টাকার কথা আপনাদের কাছে অনুরোধ করছি। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করতে ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। অর্থ মন্ত্রণালয় এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এই খসড়া জমা দেওয়া হয়। রোববার ডিএসির সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল এসএসসির চেয়ারম্যানের কাছে আইনের খসড়া জমা দেন। পরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছেও তা দেয়া হয়। ডিএসির ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে আইসিবির ব্যবস্থাপনা পরিচালককে আহ্বায়ক করে গত 2রা ফেব্রুয়ারি 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে এই আইনের খসড়া প্রস্তুত করে। নতুন 3টি প্যাকেজ নিয়ে পুনরায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানি র্যাঙ্কস টেলিকম লিমিটেড। রোববার রাজধানীর একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 2005 সালে র্যাঙ্কস টেল যাত্রা শুরু করলেও 2010 সালে এর লাইসেন্স স্থগিত করে দেয় সরকার। এরপর দীর্ঘদিন বন্ধ থাকলেও লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে সকল প্রস্তুতি শেষ করে 1 জুলাই আবার যাত্রা শুরু করল র্যাঙ্কস টেল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যাঙ্কস টেলের প্রেসিডেন্ট রৌফ চৌধুরী বলেন, দেশে 20,000 গ্রাহককে র্যাঙ্কস টেলের আওতায় আনা হয়েছে। এরপর তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সাথে র্যাঙ্কস টেল ফোনে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের বাইরের খবর। ইউরোপীয় ইউনিয়ন আজ থেকে ইরানের তেল রপ্তানির উপর অবরোধ কার্যকর করেছে। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে ইরানের মুদ্রা বাজারে। বিশেষজ্ঞদের ধারণা, অবরোধ পুরোপুরি কার্যকর হলে অর্থনৈতিকভাবে আরও চাপের মুখে পড়বে দেশটি। ইরানের তেল বিক্রির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা 1 জুলাই থেকে কার্যকর হলেও ইরান জানিয়েছে খুব একটা উদ্বিগ্ন নয় তারা, কারণ ভারত বা চীনের মতো ক্রেতা দেশগুলো এই নিষেধাজ্ঞা মানছে না। এবছরের গোড়ার দিকে নিষেধাজ্ঞার ঘোষণার পর ইরানের কাছ থেকে চীনের তেল কেনার হার কিছুটা কমে আসলেও এপ্রিল-মে নাগাদ তা আবারও বেড়ে গেছে। তবে এরই মধ্যে ইরানের তেল রপ্তানি কমেছে 40%। দেশটির মুদ্রার মানও কমেছে বেশ খানিকটা। সোমবার অবরোধ কার্যকর হওয়া মাত্রই এই চিত্র আরও খারাপের দিকে যাবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। কয়েক সপ্তাহ আগেও মুদ্রা বাজারে যথেষ্ট ওঠানামা ছিল। আমার ধারণা এটা অবরোধের কারণেই হয়েছে। কদিন আগেও আমাদের বিনিময় হার ছিল অনেক বেশি। তবে ঈশ্বরকে ধন্যবাদ, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। অপরদিকে অবরোধ সত্ত্বেও তেল নিয়ে চিন্তা করতে হবে না ইরানের, এমনটা আশা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গুটি কয়েক বন্ধু রাষ্ট্রই তাদের রপ্তানি খাতকে বাঁচিয়ে রাখবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। এ ধরনের অবরোধে যে কোনো তেল ভিত্তিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বেই। তবে ইরানের উপর অবরোধ তো বহুদিন ধরেই আছে। সমস্যাটা বেশি ঘটাবে অব্যবস্থাপনা, কেননা দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে দেশটির অর্থনীতি অনেকটা বিদেশ নির্ভর হয়ে পড়ে। আর তাই অবরোধের প্রত্যক্ষ প্রভাব এবার চোখে পড়বেই। আগামী সপ্তাহে ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত আরেকটি কৌশলগত আলোচনা হবে তুরস্কে, কিন্তু আলোচনায় কাজ হবে কিনা তা নিয়ে ভাবার সময় নেই পশ্চিমাদের। একের পর এক অবরোধ আরোপ করে ইরানের পকেট ফাঁকা করাটাকেই যুক্তিযুক্ত মনে করছে তারা। অনন্যা সান্যাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার আয়োজনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ, সাথেই থাকুন।
ব্যাংকের যে টপ ম্যানেজমেন্ট, এখানে অবশ্যই তাদের গাফিলতি আছে। এগুলি নিশ্চয়ই কর্তৃপক্ষ একটু খবরদারি করলে ধরা পড়তো আরো আগে থেকে। লক্ষ্যভেদী অনুসন্ধানের সাথে তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। তালাশ এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। সারা দুনিয়ার সকল সংবাদ জানুন একটি মাত্র উৎস থেকে। যারা সূর্য, সময়ের মানুষ, যারা দেখে সম্ভাবনার সত্যতা, স্বপ্ন আর সাহসিকতায় প্রবল প্রস্তুতি, নিজেদের বিশ্বাস, কিছু প্রতিজ্ঞায়। এরা প্রস্তুত সকল সম্ভাবনায়। যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনী। বিগ ব্যাটারি, বিগ স্ক্রিন আর বিগ সাউন্ডের কিংস্টার মোবাইল, মোবাইলের রাজা। কিংস্টার কিনছি ভাই। এইবার আপনি কিং। আমি তোমার দুষ্টু মনি, তুমি আমার। বন্ধ করো, খেয়ে নাও। আমার চটপট মা, চটপট দুধ। ভাগ্যিস ফ্রেশ ইনস্টা আছে, গরুর দুধে সব গুণ। 30 সেকেন্ডে দুধ রেডি। ফ্রেশ ইনস্টা অ্যাডভান্স ফর্মুলা, 30 সেকেন্ডেই রেডি। লোকে বলে সংযোগই সমৃদ্ধি চাবিকাঠি। কথাটা ভুল নয়। আর সংযোগের ক্ষেত্রে আমার আস্থা আনোয়ার গ্রুপের A1 ইউপিভিসি ফিটিং। ফরাসি প্রযুক্তিতে তৈরি আনোয়ার গ্রুপের A1 ইউপিভিসি ফিটিংস এখন বিদেশে রপ্তানি হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার বুকটা গর্বে ভরে ওঠে যখন দেখি আমার দেশের ফিটিংস বিদেশে সুনাম কুড়াচ্ছে। আনোয়ার গ্রুপের A1 ইউপিভিসি ফিটিংস বিশ্ববাজারে বাংলাদেশের নতুন গর্ব। এখন আপনার স্ক্যাল্প এবং ফেসের টোটাল গ্রুমিং করুন একসাথে। স্ক্যাল্প এক্সপার্ট ক্লিয়ারম্যান 350 ml শ্যাম্পুর সাথে নিন 50 গ্রাম ভ্যাসলিন মেন ফেস ওয়াশ ফ্রি। আপনার প্রজন্ম হোক আরো বেশি আলোকিত, আরো বেশি সাফল্য আসুক আপনার ব্যবসায়। আপনার আরো বেশি সমৃদ্ধির প্রত্যাশায় সর্বোৎকৃষ্ট প্রযুক্তি, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা বেঙ্গল প্লাস্টিক তৈরি করছি সেরা মানের ইউপিভিসি পাইপস ও ফিটিংস। বেঙ্গল, আস্থা শতভাগ। রেডি হয়ে যা, শীঘ্রই বাংলাদেশ টিম, ফেম, ফ্যান্স সব তোর পিছনে ছুটবে। অটোগ্রাফের জন্য? ফটোগ্রাফ, অটোগ্রাফের দিন শেষ। তাই ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস, যাদের সাধারণ ফেয়ারনেস টিমের থেকে দ্বিগুণ রেজাল্ট। ভাই পিছে থাক, তোর সিনিয়র আমি। ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস, দ্বিগুণ রেজাল্ট। আপনার প্রজন্ম হোক আরো বেশি আলোকিত, আরো বেশি সাফল্য আসুক আপনার ব্যবসায়। আপনার আরো বেশি সমৃদ্ধির প্রত্যাশায় সর্বোৎকৃষ্ট প্রযুক্তি, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা বেঙ্গল প্লাস্টিক তৈরি করছি সেরা মানের ইউপিভিসি পাইপস ও ফিটিংস। বেঙ্গল, আস্থা শতভাগ।